দুনিয়া ভাই পরকালের জন্য একটা পরীক্ষা। আল্লাহ কোরআনে বলেছেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু পরীক্ষার জন্য তোমাদের মধ্যে কে উত্তম। তাহলে যখন আপনি পরীক্ষায় অবতীর্ণ হন আপনাকে অবশ্যই সঠিক গাইড পড়তে হবে। আর সর্বশেষ এবং চূড়ান্ত গাইড মানুষের জন্য হচ্ছে মহিমান্বিত কোরআন। এরপর আর কোনো গাইড আসবে না, আর কোনো পয়গম্বর আসবেন না। তাহলে এটি হচ্ছে একমাত্র গ্রন্থ যা আপনাকে মুক্তির পথে নিয়ে যাবে, স্বর্গে নিয়ে যাবে, আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলছি, জিহাদ শব্দটির মানে কি? এই শব্দটিকে বেশিরভাগ ক্ষেত্রে ভুল বোঝা হয়। ইসলামে জিহাদ এটিকে কেবল অমুসলিমরাই ভুল বোঝে না, এমনকি মুসলিমরাও ভুল বুঝে থাকে। বেশিরভাগ অমুসলিম ও মুসলিমরা ভাবেন যে কোনো যুদ্ধ যাতে মুসলিমরা লড়াই করে যে কোনো কারণে, তা হোক এটা অর্থের জন্য, হোক সম্পদের জন্য, ব্যক্তিগত স্বার্থের জন্য, তা হোক সুনামের জন্য বা জমির জন্য, একে বলা হয় জিহাদ। জিহাদ মানে এই নয় যে কোনো যুদ্ধ যাতে মুসলিমরা লড়াই করে, তাতে হোক তার সম্পদের জন্য, জমির জন্য, সুনামের জন্য। জিহাদ আরবি শব্দ জাহাদা থেকে এসেছে, যার মানে হচ্ছে চেষ্টা করা, যার মানে সংগ্রাম করা। ইসলামী প্রেক্ষাপটে জিহাদ মানে চেষ্টা ও সংগ্রাম করা নিজের অসৎ প্রবৃত্তির বিরুদ্ধে। জিহাদ মানে চেষ্টা ও সংগ্রাম করা সমাজের উন্নয়নের জন্য। জিহাদ আরো বোঝায় যুদ্ধক্ষেত্রে আত্মরক্ষার জন্য চেষ্টা ও সংগ্রাম করা। জিহাদ দিয়ে আরো বোঝায় জুলুমের বিরুদ্ধে চেষ্টা ও সংগ্রাম করা। জিহাদ মূলত চেষ্টা ও সংগ্রাম। উদাহরণস্বরূপ, যদি একজন ছাত্র পরীক্ষায় পাশের জন্য চেষ্টা ও সংগ্রাম করে, আরবিতে আমরা বলবো সে জিহাদ করছে। অনেক মানুষেরই ভুল ধারণা রয়েছে যে জিহাদ শুধুমাত্র করতে পারে মুসলিমরাই। কোরআনে অন্তত দুটো আয়াতে বলা হয়েছে যে এমনকি অমুসলিমরাও জিহাদ করতে পারে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা লুকমান অধ্যায় নম্বর 31 আয়াত 14, আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ ও জন্ম দিয়েছে। পরের আয়াত সূরা লুকমান অধ্যায় 31 আয়াত নম্বর 15-তে বলা হয়েছে, তবে যদি তোমাদের পিতামাতা জিহাদ করে, চেষ্টা ও সংগ্রাম করে আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করার জন্য যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তাদের মান্য করো না, কিন্তু তথাপিও তাদের সাথে ভালোবাসা ও মমতার সঙ্গে বসবাস করো। কোরআনে একই কথা আবারও বলা হয়েছে সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 8, যা আল্লাহ বলেছেন, আমি মানুষকে তাদের পিতামাতার প্রতি সদয় হওয়ার নির্দেশ দিয়েছি, তবে যদি তাদের পিতামাতা জিহাদ করে, চেষ্টা ও সংগ্রাম করে আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করার জন্য, তবে তাদের মান্য করবে না। এখানে আল্লাহ অমুসলিম পিতামাতার ব্যাপারে বলেছেন, যারা তাদের সন্তানদের শিরক করতে বাধ্য করছে, সর্বশক্তিমান আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করতে। তাই এখানে আল্লাহ বলেছেন অমুসলিম পিতামাতারা জিহাদ করছে, তবে এই জিহাদ ফি সাবিলিশ শয়তান। আমাদের মুসলিমদের যা করা উচিত তা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। সুতরাং যে কোনো কারণে জিহাদ শব্দটি ব্যবহার করা হোক না কেন, এটা সাধারণভাবে ব্যবহৃত হয় এবং বোঝায় যে এটি জিহাদ ফি সাবিলিল্লাহ যদি অন্য কিছু না থাকে। তাই জিহাদ মূলত বোঝায় চেষ্টা ও সংগ্রাম করা। এবং অনেক সময় পাশ্চাত্যের লোকেরা তারা জিহাদ শব্দটিকে পবিত্র যুদ্ধ বলেছে। আরবিতে পবিত্র যুদ্ধ মানে হারবুম মুকাদ্দাসা। এই শব্দ হারবুম মুকাদ্দাসা পবিত্র কোরআনে কোথাও নেই, রাসূলের কোনো হাদিসেও এটি নেই। এই পবিত্র যুদ্ধ কথাটি প্রথম ব্যবহার করা হয় ক্রুসেডারদেরকে বোঝাতে। ক্রুসেডারদের যারা বলপূর্বক খ্রিস্ট ধর্ম বিস্তার করেছিল, তারা ধর্ম বিস্তারের জন্য হাজার হাজার মানুষকে হত্যা করেছিল। বর্তমানে এই শব্দটি মুসলিমদের ক্ষেত্রে ব্যবহার করা হয় ইসলামের ক্ষেত্রে, যা পুরোপুরি ভুল। কোরআনে কোথাও বলা হয়নি যে জিহাদ মানে পবিত্র যুদ্ধ, এবং কোরআনের ভাষা অত্যন্ত স্পষ্ট। আল্লাহ বলেছেন কোরআনে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 32-এ যে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, যদি হত্যার অপরাধে বা পৃথিবীতে অনর্থ সৃষ্টির অপরাধে না হয়, সেজন্য সমস্ত মানবজাতিকে হত্যা করলো। পৃথিবীতে এমন কোন ধর্মগ্রন্থ নেই যাতে বলা হয়েছে তুমি যদি একজন মানুষকে হত্যা করো তাহলে সমগ্র মানবজাতিকে হত্যা করলে, এবং তুমি যদি একজন মানুষকে বাঁচাও তাহলে তুমি সমগ্র মানবজাতিকে বাঁচালে। তাহলে এরকম একটা ধর্ম কিভাবে যাতে বলা হয়েছে সন্ত্রাসবাদ ছড়াতে তুমি একটি নিরপরাধ মানুষও হত্যা করতে পারবে না? এটা হচ্ছে মূলত মিডিয়ার কাজ, যারা ইসলাম সম্পর্কে বিভ্রান্তি ছড়িয়ে বেড়াচ্ছে। আশা করি উত্তরটা পেয়েছেন। ঠিক বলেছেন। তাহলে কি আপনি বিশ্বাস করেন যে ইসলাম শান্তির ধর্ম? হ্যাঁ হ্যাঁ, আমি বিশ্বাস করি। আপনি কি এক ঈশ্বর বিশ্বাস করেন? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট ঈশ্বর? আমার ধর্ম মতে তাই। আমি বিশ্বাস করি তিনি ঈশ্বর, তিনি আমাদের ঈশ্বরের পুত্র। এমন কোনো কথা কি আছে সম্পূর্ণ বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট তারপর শান্তি প্রতিষ্ঠিত হোক নিজে বলেছেন? কোন দ্ব্যর্থহীন বাক্য, কোন সুস্পষ্ট উক্তি আপনার জানা মতে বাইবেলের মধ্যে যেখানে যীশু খ্রিস্ট তারপর শান্তি প্রতিষ্ঠিত হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা বলেছেন আমার উপাসনা করো? যদি আপনি বাইবেলের কোনো অনুচ্ছেদ দেখাতে পারেন
সুস্পষ্ট করে বলা দ্ব্যর্থহীন ভাবে, যেখানে যীশু খ্রিস্ট তার উপর শান্তি নিজে বলেছেন তিনি ঈশ্বর, অথবা বলেছেন আমার উপাসনা করো, আমি আপনার সঙ্গে আপনার ধর্ম গ্রহণ করবো।